আসসালামু আলাইকুম। আমি একজন স্বেচ্ছাসেবী। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করে আসতেছি। তার মধ্যে আমাদের নারায়ণগঞ্জ একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেই করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত যে সংগঠন বা সংগঠনের লোকজন স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে এই পর্যন্ত কাজ করে আসতেছে। আমাদের কিছু কাজের মধ্যে যেমন সেই করোনাকালীন সময়ে যখন মানুষ মৃত্যুর ভয়ে ঘর থেকে বের হতো না, সেই সময় আমাদের নারায়ণগঞ্জ সংগঠনের স্বেচ্ছাসেবীরা জীবনের মায়া ত্যাগ করে তারা কিছু অসহায় মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে কাজ করে গেছে। অনেক মানুষ চিকিৎসা নিতে পারতো না, হসপিটালে যাওয়ার সুযোগ ছিল না, আমরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বিভিন্ন নিম্নবিত্ত মানুষদের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। রাস্তায় চলাফেরা করার জন্য সতর্কীকরণের জন্য আমরা মহল্লায় মহল্লায় হেঁটে হেঁটে মাইকিং করেছি। বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেছি। এছাড়া করোনাকালীন সময় পরেও আমাদের কাজ কখনো থেমে থাকেনি। আমাদের সংগঠন থেকে প্রতিনিয়ত অসহায়দের মাঝে খাবার বিতরণ থেকে শুরু করে তাদের চাহিদা অনুযায়ী আমরা যতটুকু আমাদের চেষ্টা অনুযায়ী আমরা করে গেছি। রমজান ঈদের সময় আমরা রমজানের ইফতার বিতরণ করে থাকি আমাদের সংগঠন থেকে। তারপরে পথ শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার হিসেবে দিয়ে থাকি। এছাড়া আমাদের আরও বিভিন্ন কার্যক্রম হয়ে থাকে। এমনকি কোথাও আগুন লাগলে ফায়ার ফাইটারদের সাথে আমাদের সংগঠনে স্বেচ্ছাসেবীরাও ঝাঁপিয়ে পড়ে তাদেরকে আগুন নিবানোর কাজে সহায়তা করে। পরবর্তীকালে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে যতটুকু পারে সহযোগিতা করার জন্য চেষ্টা করে। এছাড়া আমরা শীতকালে শীত বস্ত্র বিতরণ করে থাকি। এছাড়া বিভিন্ন মানুষ মুমূর্ষু অবস্থায় রক্তের জন্য এদিক সেদিক ছোটাছুটি করে রক্ত পায় না, আমাদের সংগঠন থেকে আমরা রক্তের ব্যবস্থা করে দেই। সব মিলিয়ে এই সংগঠনের যত কার্যক্রম আছে সবগুলার উদ্যোগদাতা এবং যে নিজে সশরীরে থেকে সব সময় আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমাদেরকে সহযোগিতা করে যেত, সে হচ্ছে আমাদের খানপুরেরই আমাদের প্রিয় বড় ভাই অবি ভাই। সে কীভাবে মানুষের জন্য কাজ করতো, কতটুকু করতো, আমরা তার কাছে থেকে জিনিসগুলা নিজেরা করেছি বিধে আমরা বলতে পারি। অবি ভাই সংগঠনের প্রত্যেকটা সামাজিক কাজে সে নিজে থেকে কাজগুলো করেছে। যেমন আমরা বেশি দিন এখনও হয় নাই, কিছুদিন আগেও আমরা ডেঙ্গু যে পরিমাণ সংক্রমণ বাড়ছে আমরা সেই জন্য আমাদের সংগঠন থেকে অবি ভাইয়ের সকল সহযোগিতায় আমরা এই প্রত্যেকটা মহল্লায় আমরা চেষ্টা করেছি যে মশা নিধনের ওষুধ দেওয়ার জন্য এবং দিয়েছি আমরা কিছু কিছু মহল্লাতে। তো আমাদের সকল কাজে আমাদেরকে আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা, আমাদের প্রশাসনের ভাইরা আমাদেরকে সবসময় সহযোগিতা করে গেছে, সবসময় তাদের সহযোগিতা আমরা পেয়েছি। আমাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম অনেকগুলা কার্যক্রমই যারা সংবাদ মাধ্যমে প্রচার করেছে আমাদের সাংবাদিক ভাইরা, তারা নিজেরাও আমাদের কাজে হেল্প করতো, পাশে থেকে অর্থ দিয়ে বা যেভাবে হোক তারা সবসময় আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করে যেত। গত 2 দিন আগে আমাদের খানপুর জোড়াটাঙ্কি এখানে যে ঘটনা, যে একটি শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে হত্যা করা হয়েছে। তো আমরা খুবই দুঃখের সাথে বলতে চাই যে কিছু দুষ্কৃতকারী বা সমাজের কিছু খারাপ মানুষ যারা হচ্ছে ঘটনাটা ঘটেছে এটা সত্যি, কিন্তু ঘটনার তারা অন্যভাবে নিয়ে এখন আমাদের কিছু স্বেচ্ছাসেবী ভাইদের মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে হেনস্থ করা হচ্ছে, তাদেরকে ঘরবাড়ি ছাড়া করা হচ্ছে। আসলে এখানে সকল প্রুভমেন্ট আছে,
প্রমাণ আছে, ভিডিও আছে, ছবি আছে, সব কিছু আছে। এবং সমাজের যে লোকজন তারা আছে, দেখছে যে কে কি করেছে না করেছে। কিন্তু আমরা সবসময় আমাদের প্রশাসন ভাইদেরকে, সাংবাদিক ভাইদেরকে আমরা আমাদের সহযোদ্ধা হিসেবে দেখতাম, যেহেতু আমরা স্বেচ্ছাসেবী মানুষ, আমরা স্বেচ্ছায় মানুষের জন্য কাজ করি। তারাও দেশের ভালোর জন্যই সব কিছু করে থাকে। তো হচ্ছে কিছু কিছু নিউজ এমনভাবে করা হয়েছে যে কিছু একজন মাত্র বা দুইজন মাত্র ব্যক্তিকে ইন্ডিকেট করে পুরো ঘটনাটা তার উপর চাপানো হচ্ছে। আসলে এটা সত্যতা কোনো কিছুতেই নাই। কয়েকটা সংবাদ মাধ্যমে দেখলাম যে একটা নিউজকে সবাই কপি করে করে একই নিউজ দেওয়া হয়েছে, কেউ ডান বাম করে একই নিউজকে সবাই করা হয়েছে। কোনো নিউজে কিন্তু এভাবে উল্লেখ দেখি নাই যে অবিবাই এটার সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত বা জড়িত বা তার মাধ্যমে মার্ডারটা হয়েছে, এমন কিছুই দেখি নাই। বা যে ভিডিও ফুটেজগুলো এখন পর্যন্ত আসছে, কোনোখানে অবিবাহিত ছবি দেখে নাই বা যেখানে মারছে। এবং গতকালকে যে ভিডিওটা আসছে সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কারা ওনাকে সুস্থ অবস্থায় এখান থেকে প্রশাসনের কাছে নিয়ে যাওয়ার কথা বলে এভাবে নিয়ে তাকে হত্যা করেছে। দেখতে পেয়েছি যে সকল সংবাদ মাধ্যমেই উইবের নামটাই আসছে। এখানে দেখা গেছে ভিডিওতে অনেক মানুষ তাকে মেরেছে বা যেভাবে মেরেছে এটা সবাই দেখেছে বা দেখতেছে, কিন্তু এককভাবে ওই ভাইয়ের নামটা আসছে বা কেন আসছে, কারা এটার পিছনে ওই ভাইকে ফাঁসানোর জন্য এই ফাইতা করতেছে আসলে আমাদের জানা নেই। উনি যে লোক একজন বিনা স্বার্থে বিনা কারণে যে সামাজিক কাজগুলো করে, অন্তপক্ষে তার ধারা এই সব কাজ আসলে আমার মনে হয় না এগুলো সম্ভব। তার যদি তাকে মারার ইচ্ছাই থাকতো বা মারার কোনো কারণ থাকতো, তাহলে সে যখন তার বাড়ির সামনে ঘটনা ঘটে, সে বের হওয়ার পর দেখে কিছু লোক তাকে ধরে নিয়ে আসছে বা মারতেছে, তখন সে জানতে চাইলো যে লোকটা কে বা কারা কোথায় থেকে আনছে। তখন তার পরিবারের খোঁজ নিল এবং সে তার পরিবারকে ডেকে আনানোর জন্য পাঠাইছে, লোক 2-3 জন ছেলে পাঠাইছে যে তার পরিবারকে ডেকে আনো, না হলে ওরা ওকে আরো বেশি মারবে, তার পরিবারে সেটা হ্যান্ডেল করুক। যখন তার পরিবার আসলো না, সে নিজে গিয়ে তার পরিবারকে নিয়ে আসলো, নিয়ে এসে সেখানে তার ব্যাপারে যে অভিযোগ উঠেছে, অভিযোগের ব্যাপারে তার পরিবারকে বলল। তার পরিবারে তখন ওইখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাই, যে তার সাপোর্টে আর কি, যে যাকে মারা হয়েছে। কিন্তু ওই ভাই যদি এতই ওর প্রতি মারার কোনো ইয়ে থাকতো, সে পুলিশেও ফোন দিত না। এবং ওই ভাই পুলিশকেও ফোন দিছে যে এখানে এই ঘটনা ঘটছে, আপনারা এসে আপনার আসামিকে নিয়ে যান। পরবর্তীতে ওই ছেলের বোন এবং বোনের হাজবেন্ড যখন আসছে, তখন তাদের সামনেই তাকে কথাবার্তা বলার পর তাকে, যে মেয়েকে নিয়ে অভিযোগ, তার পরিবারের লোকজন তাকে নিয়ে গেছে পুলিশে দিবে বলে, সুস্থ শরীরে এখান থেকে সে হেঁটে অটোতে উঠছে এবং অটোতে করে ওই মেয়ের পরিবার তাকে নিয়ে গেছে পুলিশে দেওয়ার নাম দিয়ে। এরপর এখানে সবাই জানে যে তাকে তো পুলিশেই দিবে। কিন্তু যখন রাতে 9টা বাজে শুনে সে মারা গেছে, তখন সবাই তো এখানে হতবাক, কি তাকে সুস্থভাবে পাঠাইলাম, তাহলে সে মরল কিভাবে। পরবর্তীতে জানা গেছে যে যাওয়ার পথে তার যে মেয়ের পরিবারের লোকজন তাকে নিয়ে গেছে, তারাই তাকে মেরেছে। এবং সেই ভিডিওটাও গতকালকে এসেছে, আমরা সবাই দেখেছি যে তাকে কিভাবে নির্মমভাবে মারা হয়েছে। সেখানে ওই ভাইয়ের কোনো ভিডিওতে নাই, বা ওই ভাই মারছে এমন কোনো ভিডিওতেই নাই, বা সে যে তাকে কিছু করছে কিছুই নাই। তারপরও কেন বারবার তার নাম এসে একজন সামাজিক সংগঠনের লোক, একজন স্বেচ্ছাসেবীকে এইভাবে হয়রানি করা হচ্ছে। এবং তাছাড়াও খানপুরের মধ্যে এই আশপাশে যারা আছে সবার ফ্যামিলি অনেক দুশ্চিন্তা আছে যে কার ছেলেকে কিভাবে হ্যারাসমেন্ট করে, অনেকে অনেকভাবে দুশ্চিন্তা আছে। তো আমার প্রশাসনের ভাই এবং সাংবাদিক ভাইদের প্রতি আকুল আবেদন, আপনারা এটা সুস্থ তদন্ত করুন, আসল হত্যাকারী যারা তাদেরকে আইনের আওতায় আনুন, এবং যারা নিরীহ মানুষ আছে তাদেরকে এই দুশ্চিন্তা থেকে আপনারা মুক্তি দেন। একটা সমাজ থেকে যদি একটা ভালো মানুষ হারিয়ে যায়, তাহলে সমাজের উন্নতি আসলে কে করবে বলেন। অভি ভাই এলাকার মধ্যে
যে সামাজিক কাজগুলা করে, এই সামাজিক কাজের মাধ্যমে তার পরিচিতি এবং সম্মান অনেক বেশি হয়েছে, যার কারণে কিছু লোক, কিছু অসাধু ব্যক্তি যে তাকে সম্মানহানি করার জন্য, তার সম্মান নষ্ট করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে, তাকে দোষ দিচ্ছে। অথচ যদি এটা আপনারা দেখতে যান যে সেই কি আসলে দোষী কিনা, তার কি কোনো দোষ এখানে আছে কিনা, সেটা আসলে দেখতে গেলে তার কোনোই দোষ পাওয়া যায় না। যে সে যতটুকু করেছে, আপনার প্রশাসনের দিকে সম্মান রেখে প্রশাসনকে কল দিয়ে প্রশাসনের কাছে তুলে দেওয়ার জন্য যা যা করা সব কিছুই করেছে। এর একটাই দাবি, সঠিক তদন্তের মাধ্যমে আসল হত্যাকারীদের বিচার হোক এবং যারা নিরপরাধ তাদেরকে হেনস্থা থেকে মুক্তি দেখ। কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।